নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে শারজি। তাদের চোখের সামনে লাশগুলো থাকার কথা ছিল, কিন্তু আছে শুধু ক্ষমতা। নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আল। আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের ওই বক্তব্য প্রসঙ্গে একটি টেলিভিশনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সার্জিস আলম। মির্জা ফখরুলের ওই বক্তব্যের কড়া জবাব দিয়ে সার্জিস বলেন, যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত, তাহলে এই নির্বাচনের চিন্তা তারা ২০২৯-৩০ সালের দিকে করত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আশা ছেড়ে দিয়েছিল, এমনকি বিএনপিও তাদের জায়গা থেকে আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে কিন ২০২৯-৩০ সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। তিনি আরও বলেন, সেই জায়গায় এত বড় একটি ছাত্রজনতার অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানের এখনও ১ বছর পার হয়নি। সেখানে যদি এটি বলা হয় ২৫-এর মাঝামাঝিতে, অর্থাৎ ১ বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। দ্রুত নির্বাচন চাওয়ায় কড়া সমালোচনা করে সার্জিস বলেন, তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল, যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা, যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে। কিন্তু যখন তারা ২৫-এর মাঝামাঝি ১ বছরের কম সময়ে নির্বাচনের কথা বলে, আমাদেরকে এটি অনেক ব্যথিতকর। তিনি বলেন, আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে, তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা। অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য, সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই ২৫-এর মাঝামাঝি নির্বাচনের জন্য উপযুক্ত সময় হতে পারে না। যারা এটা বলে, তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। দেশ ও দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না। সার্জিস বলেন, আমরা মনে করি তারা তাদের জায়গা থেকে রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ। আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করব, তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করবে। এটা কোনো সাধারণ বিষয় না। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এ বছরের মাঝামাঝি, অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারে।